গ্রামের বউ আর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বলতেছি ঠাকুরগাঁ থেকে। একদিন আগে বৃষ্টির কারণে মনে হচ্ছিল নাজেহাল অবস্থা, আর এখন যে পরিমাণে রৌদ্র হচ্ছে মনে হচ্ছে যে ঘরের কোন কোনায় যাই লুকাই। গরম আবহাওয়ার কারণে ভারী কোনো খাওয়ারও ইচ্ছা করতেছে না, তাই আজকে আমি রান্না করব মাগুর মাছের পাতলা ঝোল। আর সেটা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি গ্রামীণ পরিবেশে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো এই ভিডিওটি দেখে নিতে পারবেন। মাগুর মাছের এই রেসিপিটা আপনারা চাইলে অন্য যে কোনো মাছে ফ্লো করে রান্না করতে পারেন। এই চুলায় যাই রান্না করা হোক না কেন এর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। অনেকেই মাগুর মাছ খেতে চায় না, তাদের জন্য একটা টিপস। বাড়িতে একটা জ্যান্ত মাছ নিয়ে আসে, যদি 2-3 দিন পানিতে ছেড়ে দেয় তাহলে আর না খাওয়ার কোনো অবকাশ থাকে না। মাছটা রান্না করার জন্য আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে বাছে নিয়েছি। অনেক সময় মাছ রান্না করার সময় কড়াইয়ের মধ্যে আটকে যায় আর সুন্দর সুন্দর মাছের চাকাগুলা ভেঙে যায়। আমরা যদি কড়াইটা খুব সুন্দর করে গরম করে তেলটা বেশি হিট করে মাছগুলা দিই তাহলে কিন্তু আর মাছের চাকাগুলা ভাঙবে না। আমার মাছের চাকাগুলা কিন্তু একটাও ভাঙে যায়নি। যেহেতু আমের সিজন, এই মাছটা কিন্তু আম দিয়ে খেতেও অনেক মজা। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আম দিয়ে মাগুর মাছের রেসিপি আপনাদের দেখাবো। এখানে মাছগুলা লাল লাল করে ভেজে হালকা পেঁয়াজ মরিচ সাথে একটু রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে এসে কাঁচা আমও দিতে পারেন। আমাদের ভাইয়া এই মাছ রান্নাটা খাওয়ার পরে বলছে এটা অনেক মজা হয়েছে। গরম আবহাওয়ায় আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনারা সুন্দর একটা মতামত দিয়ে যাবেন, কারণ আপনাদের সুন্দর একটা মতামত আমাকে অন্যান্য ভিডিও বানাইতে অনেক সাহায্য করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।